এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবাই আমার থেকে এভাবে তাকিয়ে আছে কেন? মঞ্জু গড়াই, আগে তুমি আর অর্জুন মিলে তো ফাটিয়ে দিয়েছো একদম। হ্যাঁ, আরে বস্তির মদের ঠেক তোমরা যেভাবে উচ্ছেদ করেছো সেটা তোমার কোনো জবাব নেই। কি হলো, আপনারা এরকম চুপচাপ দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আরে মঞ্জু আর বর মিলে যে একটা দুঃসাহসিক অভূতপূর্ব কাজ করেছে তার জন্য হাততালি দেবেন না? হ্যাঁ, কি হলো, হাততালি দিন, হাততালি দিন, হাততালি দিন। মঞ্জু, তুমি সে দুঃসাহসিক কাজটা করেছো তার জন্য আমার তরফ থেকে তোমাকে একটা পুরস্কার দেওয়ার আছে। কি হলো মঞ্জু? আরে ওনাদের দিকে কি দেখাচ্ছ? এসো এসো, প্লিজ এসো, বসো। শোনো মঞ্জু গড়াই, তুমি যতই বীরত্বের কাজ করো না কেন, যতই তুমি ওই সমাজ সংস্কার করো না কেন, কিন্তু সবকিছু তো একটা নিয়ম আছে, তাই না? এই যে দেখো, এই যে তুমি যে অর্জুনকে নিয়ে ওই মদের থেকে দাদাগিরি করতে গেলে, তো সেটা যাওয়ার আগে আমার থেকে একটা পারমিশনের দরকার ছিল না? কি বলো? আরে চুপ করে আছে কেন, বলো না, দরকার ছিল কি না? তাহলে কেন তুমি আকবরের কাজটা করতে গেলে? মদের ঠেক না ভাঙলে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত স্যার, অনেক মানুষ প্রাণ হারাতো। আর আপনাকে জানানো হয়নি এমন তো নয়, আপনাকে জানিয়ে কোনো লাভ হয়নি। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করার, আমি তো সেটাই করেছি স্যার। আমি কি কোনো অন্যায় কিছু করেছি? তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাই না, আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি যে ওখানে গিয়েছিলে সেটা কি তুমি সিভিল ড্রেসে গিয়েছিলে না ইউনিফর্ম পরে গিয়েছিলে? বলো, আরে কি হলো? আরে চুপ করে আছো, বলো বলো। ইউনিফর্ম। জানো তো মঞ্জু, স্কুলের ইউনিফর্ম, ক্যাটারিং এর ইউনিফর্ম, এগুলোর সাথে এই পুলিশের ইউনিফর্মের একটা পার্থক্য আছে। এই ইউনিফর্মের একটা ডিসিপ্লিন আছে, ডিউটিতে সিনিয়রদের অর্ডার মানতে হয়, সেটা তুমি মনে হয় জানো না, তাই না? আমি কার অর্ডার মানবো স্যার? আমার যেই সিনিয়র কোনো কাজই করতে চায় না তার অর্ডার? যে সাধারণ মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়ে না, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে চায় না, তার অর্ডার? মুখ সামলে কথা বলো মঞ্জু। আমি কোন কাজ কিসের জন্য করবো তার কৈফিয়ত আমি তোমায় দিতে হবে নাকি? বাদা, আমি তোমার সাথে কথা বলাতে চাই না। আমি তোমাকে দুটো অপশন দেব। এক, হয় তুমি ডেস্কে বসে থানার ফাইলপত্র ঘাটবে, বাইরের কোনো কেসে তুমি মাথা ঘামাবে না। নাম্বার টু, তুমি সাসপেন্ড হয়ে যা খুশি তাই করবে। এবার তুমি বেছে নাও কোন অপশনটা নিয়ে তুমি খুশি থাকবে। আরে কি হলো বলো, আর চুপ করে আছো, বলো, সময় নেই, সময় নেই হাতে, বলো। কিন্তু স্যার আপনি এত কথা বললেন, আমরা তো আজ কোনো মদের ঠেকে যাইনি। আপনার কাছে ভুল খবর এসেছে। আমরা নপাড়ার বস্তিতে অন্য একটা কাজে গিয়েছিলাম, তখনই কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করে। আমার মোবাইলে তার ভিডিও আছে। অন ডিউটি পুলিশের গায়ে ওই গুন্ডাগুলো হাত তুলেছে, সেই জন্যই আমি ওদেরকে তুলে নিয়ে এসেছি। গল্প বানাচ্ছ? হ্যাঁ তুমি আর অর্জুন মিলে মদের ঠেক ভাঙুনি? কই না তো, মদের ঠেক বস্তির মহিলারা মিলে ভেঙেছে। এবার আমাকে একটা কথা বলুন তো স্যার, এফআইআর হওয়ার পর আপনার তো ওখানে একবার যাওয়া উচিত ছিল, তাই না? এফআইআর? কিসের এফআইআর? এফআইআর তো করা হয়েছে স্যার। এই যে স্যার, আপনার টেবিলেই ছিল। এবার তাহলে কার সাসপেন্ড হওয়া উচিত, আমার না আপনার? আমি কেন সাসপেন্ড হতে যাব? কেন হবেন না বলুন?
অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, তার প্রমাণ আছে, সেটা দেখেও আপনি কিছু করছেন না। তাছাড়া মদের ঠেকের বিরুদ্ধে আগেই এফআইআর করা হয়েছে, তা সত্ত্বেও আপনি কোনো অ্যাকশন নেননি। এরপরেও আপনি সাসপেন্ড হবেন না স্যার? আপনি খবর পেলেন কি করে? এখানে কি কাজের জন্য লোক খোঁজা হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আপনারা একটা কনস্ট্রাকশন সাইটের জন্য সুপারভাইজার খুঁজছেন। আমাকে একজন পরিচিত এটার খবরটা দিলেন আর কি। স্যার, এখানে আমার মার্কশিট, সার্টিফিকেট সব কিছু আছে, আপনি একবার চেক করে নিতে পারেন। এই কাজে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? না স্যার, আমার অফিসিয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি আনঅফিসিয়ালি অনেকগুলো কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজ করেছি। কোথায়, কার কনস্ট্রাকশন আপনি সুপারভাইজ করেছেন শুনি? ওই যে আমাদের রসুলপুরে একজন। সেই রসুলপুরের একজনের নামটা কি? নামটা বলুন তো, চিনি কিনা দেখি। তুষার রক্ষিত। তুষার রক্ষিত, আপনার নামটা? ও, আপনি সেই অর্জুন। আগে বলেননি কেন নামটা? স্যার, আপনি যেটা ভাবছেন আমি আর সেরকম নই। আমি সত্যি এখন চাকরি খুঁজছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কথা দিচ্ছি, আমার কাজ নেই, আমি আপনাকে কোনো প্রশ্ন তুলতে দেব না। আর স্যার, আমি অ্যাকাউন্টসেরও কাজ জানি, আপনি চাইলে আমি অ্যাকাউন্টসের দিকটাও দেখে নিতে পারি। স্যার, আপনাকে আমার কথার উপরে ভরসা করতে হবে। আপনি আমার টেস্ট নিন, আমার ইন্টারভিউ নিন। হ্যালো, ওকে ম্যাডাম। সরি, আমরা সুপারভাইজার পেয়ে গেছি, আপনাকে আর দরকার নেই, আপনি আসতে পারেন। স্যার, বলছি অন্য কোনো কাজ, মানে 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 যে কোনো কাজ, অ্যাকাউন্টসের কাজ আমি পারবো স্যার, আমি 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 সত্যি পারবো করতে। আপনি আমার উপরে একবার ভরসা করে দেখুন। অ্যাকাউন্টেন্টও আমরা পেয়ে গেছি, আপনি আসুন। স্যার প্লিজ একটু দেখুন না, যদি কিছু কিছু পসিবল হয়। সময় নষ্ট করবেন না, আপনি আসুন। স্যার, আপনি কিন্তু অনেকক্ষণ চুপ করে আছেন, এখনো নিজের সিদ্ধান্ত জানাননি। আমি সাসপেন্ড হতে রাজি, আপনি চাইলেই করতে পারেন, কিন্তু অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া সত্ত্বেও আপনি যে কোনো স্টেপ নেননি, এটা জানাজানি হয়ে গেলে কিন্তু বড় মুশকিল হয়ে যেতে পারে। মানে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন, তাই না স্যার? মঞ্জু, একবার এদিকে এসো। কেন স্যার, যা বলার সমস্যা আপনিই বলুন। বেশি কথা বলো